নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে কিন্তু আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে বিগত 25 তারিখ পর্যন্ত কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কারের কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। সবার মধ্যে উৎকণ্ঠা ছিল যে দক্ষিণ দিনাজপুরের যে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের যে হচ্ছে তাদের পরীক্ষার ফর্ম ফিল আপ তো হয়ে গেছে, কিন্তু অ্যাডমিট কার্ড কবে থেকে পাবে বা কারা পাবে বা পেলে পরে কী করে জানতে পারবে এবং কী করে তারা ফর্ম ফিল আপ করার পরে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি প্রথমে আপনাদের দুটো প্রসেসে কিন্তু দেখিয়ে দেবো যে আপনারা কী করে বুঝতে পারবেন যে আপনাদের অ্যাডমিট কার্ড ছেড়েছে কি না এবং হচ্ছে কী করে মেসেজ না এলে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। প্রথমত বন্ধুরা, আমি আপনাদেরকে কিন্তু কী করবো, একটা ম্যানুয়ালি দেখিয়ে দেবো যে আপনি এই স্টেপ করলে পরে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এবং যারা মোবাইল থেকেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে চান তাদেরকে কিন্তু আমি সরাসরি অনলাইনে গিয়ে কিন্তু কী করে ডাউনলোড করতে হয়, কী করতে হবে সেই জিনিসগুলো কিন্তু দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দেখুন আপনাদের সামনে কিন্তু যখন আপনারা গুগলে গিয়ে সার্চ করে আসবেন তখন কিন্তু এরকম একটা কিন্তু অপশন কিন্তু আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে? তো আমাদের কী করতে হবে, আমাদেরকে কিন্তু চলুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের সামনে যখন এরকম একটা পেজ আসবে, এখানে দেখুন লেখা হয় যে গুগলটা দেখতে পাচ্ছেন, যে গুগল, এই গুগলের কিন্তু নিচে কিন্তু দেখবেন একটা সার্চ বার রয়েছে, ঠিক আছে? এই এখানে একটা সার্চ বার রয়েছে, এখানে এখানে আপনারা দেখবেন যে ভয়েস দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। যদি আপনি মনে করেন যে এখানে লিখবেন বা লিখতে পারেন বা ভয়েস দিয়ে যদি বলেন দক্ষিণ দিনাজপুর রিকমেন্ড, ঠিক আছে? এই বিষয়টা যদি আপনারা কিন্তু ভয়েসে বলেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এই ছিল হচ্ছে প্রথম, মোবাইলে গিয়ে গুগলে গিয়ে সার্চ করতে হবে কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে, ঠিক আছে? চলো দেখুন নেক্সট আসছে আপনাদের সামনে। আমরা কি করলাম, আমরা কিন্তু কি করলাম, দেখুন আপনারা আপনাদের সামনে যে আমি বললাম যে একটু আগে যে গুগলে গিয়ে সার্চ করতে হবে, দেখুন এই যে গুগল, ঠিক আছে? তো এইখানে গিয়ে কিন্তু আমরা এই যে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা ভালো মতো, এই যেখানে আমরা কি লিখেছি দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখুন দক্ষিণ দিনাজপুর রিকমেন্ড, ঠিক আছে? এই দক্ষিণ দিনাজপুর রিকমেন্ডটা কিন্তু আপনারা এখানে গিয়ে লিখবেন, ঠিক আছে? লেখার পরে কি করবেন, লেখার পরে দেখুন আপনারা এন্টার করবেন, এন্টার করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু শো হবে। দেখুন এটাও কিন্তু একটা দক্ষিণ দিনাজপুর রিকমেন্ডের কিন্তু পেজ, ঠিক আছে? তারপরে দেখুন এখানে লেখা রয়েছে রিকমেন্ড, ঠিক আছে? এই জিনিসগুলোতে আপনারা ক্লিক না করে ডাইরেক্ট কি করবেন, আপনারা দেখুন এই 3 নাম্বার যে রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর হোম, ঠিক আছে? এই যে রয়েছে, এখানে গিয়ে কিন্তু কি করবেন বন্ধুরা, আপনারা কিন্তু ক্লিক করবেন। এখানে গিয়ে ক্লিক করলে কি হবে বন্ধুরা, দেখুন চলুন আমি পরের স্টেপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু চলে আসবে, ঠিক আছে? এবার এরকম একটা পেজ আসলে পরে আপনাদের সামনে আপনারা তখন কোথায় গিয়ে ক্লিক করবেন, দেখুন এখানে কিন্তু দেখা রয়েছে, দেখুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ঠিক আছে? গঙ্গারামপুর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এখানে দেখুন যেহেতু ওয়ার্কার লেখা রয়েছে কোন কোন গ্রাম পঞ্চায়েত কোন কোন পৌরসভায় রয়েছে সেই জিনিসগুলো কিন্তু এর মধ্যে ক্লিক করলে আপনারা পাবেন। তারপর কি রয়েছে হেল্পার, এই দুটো হচ্ছে হেল্পার, ঠিক আছে? তো আমরা যদি মনে করি যে আমি প্রথমত অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের হচ্ছে অ্যাডমিট ডাউনলোড করবো, তাহলে কি করতে হবে বন্ধুরা, আমাদের শেষের পেজে চলে আসতে হবে। দেখুন এই যে দেখুন এখানে আমরা এখানে কি করেছিলাম, আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছিলাম, তাই তো? অ্যাপ্লাই হয়ে গেছে, এখন তার অ্যাপ্লাই করলে তো হবে না, এখন কিন্তু ডেট শেষ হয়ে, তার জন্য কিন্তু এই যে লগ ইন। এবার বিষয়টা হচ্ছে যে লগ ইনটা কী করে করবে, ঠিক আছে? আমি একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা সবগুলো লগ ইন করতে পারবেন। তো এবার কি করতে হবে, যেগুলো যেগুলো অ্যাডমিট ডাউনলোড করবেন আপনারা, যে যে পঞ্চায়েত বা পৌরসভার, সেই যে গিয়ে এখানে লগ ইন করবেন। এই যে এখানে লগ ইন অপশনগুলো রয়েছে, এই দেখুন এটা হচ্ছে, এটা কিসে রয়েছে, এটা হচ্ছে হেল্পারে রয়েছে, হ্যাঁ? আপনাদের পঞ্চায়েত অনুযায়ী আপনারা কিন্তু সেই লগ ইন অপশনে গিয়ে ক্লিক করবেন। এবার লগ ইন অপশনে যখনই আপনি ক্লিক করবেন, এই লগ ইনগুলোতে যখনই যেটাতে ডাউনলোড করতে চাইছেন সেটা যখন ক্লিক করবেন, হ্যাঁ, তখন কি করতে হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু চলে আসবে, ঠিক আছে? যখনই আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, এই যে দেখুন এখানে কি করতে বলছে অ্যাপ্লিকেশন আইডি। আপনারা ভালো মতো জানেন যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এসেছিল, ঠিক আছে? সেটা ফর্মের মধ্যে রয়েছে বা আপনার মোবাইলে মেসেজে রয়েছে। এখানে কিন্তু আপনাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে, কিন্তু যার যেরকম অ্যাপ্লিকেশন আইডি আছে আপনারা কিন্তু সেটা কিন্তু দিতে পারেন। আমি একটা নর্মাল ম্যানুয়াল ইন্ডিভিজুয়াল একটা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন এখানে অনেকে 100% এর মধ্যে 90% লোকই ভুল করছে এখানে ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে। আমরা জানি যখন আমরা ডেট অফ বার্থ দেখি তখন কি করি আমরা, তখন ডেট অফ বার্থ লেখার সময় কিন্তু আমরা কি ধরুন 01/01/2000 এরকম কিন্তু ডেট অফ বার্থটা দিই না, কিন্তু বন্ধুরা এখানে কিন্তু সেটা চলবে না, ঠিক আছে? এখানে কি করতে হবে, এখানে এখানে কিন্তু বন্ধুরা দেখুন প্রথমে কি রাখা রয়েছে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনাদের সিলেক্ট করতে হবে, সেটা আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আমি করে দিলাম, ঠিক আছে? তো চলুন, তো দেখুন এখানে যখন আপনি এই জায়গাটায় আপনাদের যে রোল নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেটা দিয়ে দিলেন। এবার দেখুন এখানে কি বলেছে ইয়ার, ঠিক আছে? এখানে ইয়ার দিতে হবে, মান্থ এবং হচ্ছে ডেট কি করে দেবেন। ধরুন আপনার জন্ম তারিখ, আমি একটা ইন্ডিভিজুয়ালি এই সাইডে গিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এই সাইডটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরুন আপনার ডেট অফ বার্থ হচ্ছে 10/2/1998, এটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ। এবার এই ডেট অফ বার্থটা আপনি এখানে কি করে লিখবেন, দেখুন এখানে যখন যাবেন না আপনি, এইখানে যখন যাবেন এখানে লিখতে হবে এইভাবে, হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন উল্টো দিক থেকে লিখতে হবে, লিখতে হতে 1998
তারপরে আপনি স্ল্যাশ দিলেন, তারপর আপনার কি করতে হবে, কয় মাস, 2 মাস, 2 মাস দিলেন, তারপরে কি করতে হবে, দিনটা দিলেন এই 10। যখনই আপনি এই দুটো ঠিকঠাক ভাবে দিচ্ছেন তখনই কিন্তু আপনার কিন্তু সামনে লগ ইনটা হয়ে যাবে। এবার লগ ইন হলে কি করে দেখা যাবে, দেখুন লগ ইন হলে পরে আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ শো হবে, ঠিক আছে। এখানে সবার উপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, লগ আউট পরে করতে পারেন, ডাউনলোড করার পরে এখানে ওয়েলকাম, আপনার যে প্রোফাইলটা রয়েছে, যে নামটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনি কিন্তু দেখতে পাবেন পরিষ্কারভাবে, এখানে আপনার নামটা দেখতে পাবেন, ঠিক আছে। কখন লগ ইন করেছেন সেটা এখানে দেখতে পাবেন। এখানে অ্যাপ্লিকেশন আইডিটা আমি বারবার বলেছি, ফর্ম ফিল আপ করার সময় যে আইডিটা ছিল সেই আইডিটা শো করবে। আপনি কিসের জন্য করছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন সেটা এখানে শো হবে। এখানে দেখুন দেখতে পাচ্ছেন যেখানে ব্লু কালারে বোল্ড করা যে ভিও প্রিন্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এই জিনিসটার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে কি করতে পারবেন, এখানে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তাহলে আমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করা রয়েছে, এটা প্রয়োজনীয়। তারপরে আমাদের কি করতে হবে, দেখুন এখানে লেখা রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। এই যে HTML যে রয়েছে এই যেখানে, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন অটোমেটিক একটা পিডিএফ কিন্তু আপনাদের সামনে অ্যাডমিট কার্ড রূপে চলে আসবে। কি কেমন করবেন দেখুন, দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম কিন্তু একটা কিন্তু অ্যাডমিট কার্ড আপনাদের সামনে শো হবে। আরেকবার বলে দিচ্ছি, অ্যাডমিট কার্ড কিন্তু একটা না, দুটো অ্যাডমিট কার্ড আপনাদেরকে কিন্তু ডাউনলোড করতে হবে, ঠিক আছে। আপনি যদি ওয়ার্কার দেন, ওয়ার্কারে কিন্তু দেখবেন যে দুটো অ্যাডমিট শো হচ্ছে, দুটোই কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, চলুন দেখুন। এখানে প্রথমে কি রয়েছে, এখানে প্রথমে রয়েছে অ্যাডমিট কার্ড, রাইটিং টেস্ট, ঠিক আছে। কিসের রয়েছে, অঙ্গনারী ওয়ার্কার ইন গঙ্গারামপুর ICDS প্রজেক্ট, ঠিক আছে। এবার ডেট কবে আছে, 31/7/2024, ঠিক আছে। এইখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু, হ্যাঁ। তো এখান থেকে আপনার রোল নাম্বারটা পেয়ে যাবেন আপনি, এখান থেকে আপনার নাম পেয়ে যাবেন, এখান থেকে আপনার বাবার নাম, এখানে টোটাল অ্যাড্রেসটা রয়েছে। ভাইটাল যে জিনিসটা রয়েছে দেখুন, এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে ডেট টাইম এন্ড রাইটিং টেস্ট, ঠিক আছে। এই দেখুন 1/9/2024 কর থেকে 11টা থেকে কিন্তু একটা বিন্দু পরীক্ষা রয়েছে, হয়ে গেল একটা। এবার কোথায় পরীক্ষা রয়েছে সেই ভেন্যুটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। এই দেখুন এখানে রয়েছে গঙ্গারামপুর গার্লস। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আপনারা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে দেখে নেবেন। এবং এখানে দেখুন হচ্ছে ইন্ট্রোডাকশন ফর দ্য ক্যান্ডিডেট। তো এইখানে যে জিনিসগুলো রয়েছে এগুলো ভালো করে পড়ে নেবেন, কি কি নিয়ে যেতে হবে, আইডেন্টি প্রুফ হিসেবে কি কি নিতে হবে, কত টাইম আগে চলে যেতে হবে, এবং আপনার হচ্ছে কি কলম নিয়ে যেতে হবে কি না, বা ছবি নিয়ে যেতে হবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখানে ভালো করে লেখা রয়েছে। তো এটা ছিল বন্ধুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের রাইটিং টেস্টের একটা অ্যাডমিট কার্ড। এবং আরেকটা যে অ্যাডমিট কার্ডের কথা আমি বলছিলাম, আপনারা হয়তো বুঝতে পারেননি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কি বলা হয়েছে, এখানে কিন্তু আরেকটা কিন্তু ওয়ার্কারের অ্যাডমিট কার্ড, দেখুন সব উপরে কিন্তু পরিষ্কারভাবে তাই লেখা রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ইন গঙ্গারামপুর। অ্যাডমিট কার্ড রাইটিং টেস্টের জন্য, এটা কি ফর অফিস ইউজ অনলি, এটা কিন্তু অফিস থেকে কিন্তু ইউজ করার জন্য দিয়েছে, ঠিক আছে। একটা আপনাদের কাছে থাকবে ক্যান্ডিডেট ইউজ, একটা হচ্ছে অফিস ইউজের জন্য, সেম টু সেম একই রকম ভাবে রয়েছে, ঠিক আছে। এখানে আপনাদের ছবি থাকবে, এখানে আপনাদের সিগনেচার থাকবে। তো আপনাদের এখানে একটা অপশন আমি ভালো করে বলে দিই, আগেটা হয়তো বলা হয়নি। এখানে ক্যান্ডিডেট অফ দ্য সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এটা কি করতে হবে, আপনি যখন পরীক্ষায় ইনভিজিলেটর আসবে তখন তার সামনে কিন্তু এখানে সই করবেন, ঠিক আছে, আগে করবেন না। এই দুটো অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু আপনি কিন্তু পরীক্ষার হলে যাবেন, এবং একটা আইডি প্রুফ, একটা কলম, ছবি, এগুলো জিনিস কিন্তু আপনি সঙ্গে করে নিয়ে যাবেন, ঠিক আছে। আর কিন্তু এখানে পরিষ্কারভাবে ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে কত টাইম আগে যেতে হবে। চলুন এটাই হয়ে গেল আপনাদের কি ওয়ার্কার। এবার হচ্ছে যারা হেল্পারের ফর্ম ফিল আপ করেছেন, একই প্রসেস, একই সব কিছু কি করতে হবে চলুন দেখে দিচ্ছি। দেখুন এটা কিন্তু আপনাদের কিন্তু হেল্পারের ক্ষেত্রে কিন্তু একইভাবে রয়েছে সবকিছু। দেখুন যেগুলো যেগুলো আমি আপনাকে বলেছি সেই একই তারিখে পরীক্ষা রয়েছে, কিন্তু এটা টাইমটা একটু দেখুন, এটা টাইম কি রয়েছে, ওটা কিন্তু 11টা থেকে 1টা ছিল, এটা 2:30টা থেকে কিন্তু 4:30টা পর্যন্ত পরীক্ষা রয়েছে। অর্থাৎ সেকেন্ড হাফে কিন্তু যারা হেল্পারের ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু সেকেন্ড হাফে রয়েছে। একই রকম ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, একই রকম সবকিছু দুটো করে কাগজ বের হবে, একটাতে হচ্ছে ক্যান্ডিডেট রয়েছে, একটা কিন্তু অফিস ইউজ রয়েছে, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। এই দুটো করে আপনারা নিয়ে যাবেন। আশা করছি বুঝতে পারছেন। এবার যারা অনলাইন থেকে মোবাইলে ডাউনলোড করবেন, যে আমি ডাইরেক্ট গুগলে গিয়ে কী করে ডাউনলোড করবো, ম্যানুয়ালটা না করে আমাকে ডাইরেক্ট শিখিয়ে দিন, তো চলুন তার জন্য আমরা কিন্তু চলে এসেছি। চলুন আমি এটা কেটে দিচ্ছি। দেখুন এখানে আমরা কি করবো, গুগলে চলে আসলাম। আমি কিন্তু আবার ইন্ডিভিজুয়াল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। গুগলে আসার পরে আমরা এখানে কি লিখবো, দক্ষিণ দিনাজপুর রিক্রুটমেন্ট, ঠিক আছে। এটা লিখবেন। দেখুন আমাদের লেখার সঙ্গে সঙ্গে চলে এসেছে। চলে আসার পরে আমরা কি করবো, আসার পরে কিন্তু আমরা বলেছি বন্ধু রিক্রুটমেন্ট দক্ষিণ দিনাজপুর রিক্রুটমেন্ট, এটা না, এই যে দেখুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর হোম, এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে কিন্তু দেখুন এরকম একটা অপশন চলে এসেছে। যারা যারা ওয়ার্কারের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন যে পঞ্চায়েতের জন্য, তারা কিন্তু এই লগ ইন অপশনে ক্লিক করবেন। বা যারা হেল্পারের জন্য করেছেন, এগুলো হেল্পার, এই দুটো হচ্ছে ওয়ার্কারের জন্য। লগ ইন করবেন, লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং হচ্ছে ডেট অফ বার্থ চাইছে। আমি ইন্ডিভিজুয়ালি একটা আইডি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এই ধরনের আইডিটা দিয়ে দিলাম। এবং হচ্ছে তারপরে কি হবে, এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আমি আগেই বলে দিয়েছি কি করতে হবে। ধরুন আপনার 1998 জন্ম, 1998 দিয়ে দিচ্ছেন, স্ল্যাশ দিয়ে দিচ্ছেন 2/12/21, এইরকম ডেট অফ বার্থ দিতে যখন আপনি সিগনিং ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু
অ্যাডমিট কার্ডের পোর্টালটা খুলে যাবে। ঠিক আছে, এইভাবে যখন ক্লিক করুন তখন অটোমেটিক অ্যাডমিট কার্ডটা দেখুন ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ, যেমন আমি নর্মালি ইন্ডিভিজুয়াল দিয়েছি সেটা নিচ্ছে না। আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দেখে দেখে বসাবেন এবং আপনার ডেট অফ বার্থটা কিন্তু এইভাবে বসাবেন। তাহলে কি হবে, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদেরকে কিন্তু আর অত কষ্ট করতে হবে না, সিম্পলভাবে আপনি কিন্তু করতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।